আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যাতে তোমরা একটা ধারণা পেতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হতে পারে। তা আমরা কয়েকটা পর্বে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান যতটুকু করে দেওয়া সম্ভব তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথম পর্বে আজকে আমরা দেখব একেবারে শুরুতেই 15টা এমসিকিউ আছে। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো, এগুলোর উত্তরগুলো যেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়া দরকার সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। তোমাদের পরীক্ষায় 15টা হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, যেগুলো 4টা করে অপশন থাকে। এই 15টা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বরে আছে সম্মুখ স্বরধ্বনি কোনটি? অপশনে আছে স্বরেয়া, তারপর স্বরেয় জফলাকার এ, তারপর আছে এ এবং রস্যই। সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা? ঘ নম্বরটা, রস্যই। তোমাদের বইয়ে দেবে খুব সুন্দর করে 4 আকারে এগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু ভালো মতো আরও পড়ে নিতে পারবে। 2 নম্বরে আছে কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ? অপশনগুলো হচ্ছে কি? অসুবিধা, তুলো, দেবার, হাজারো। সঠিক উত্তর হচ্ছে কোনটার মধ্যে? ক নম্বরটা, অসুবিধা। ঠিক আছে, কারণ দেখো আমরা হচ্ছে তুলোর জায়গায় তুলো লিখি, তারপর দেবারের জায়গায় আমরা লিখি দেওয়ার, হাজারোর জায়গায় লিখি হাজার। ঠিক আছে, কিন্তু অসুবিধা তো আমরা অসুবিধাই লিখি। 3 নম্বরে আছে কি? কোনটি কথ্য প্রমিত? অপশনগুলো হচ্ছে লাখো, টুকরা, দেওয়া নাকি ভেতর। সঠিক উত্তর হচ্ছে কোনটা এখানে? ক নম্বর। কারণ লেখার সময় আমরা কি লিখি? যে লাখ, কিন্তু বলার সময় আমরা লাখো বলি। তারপর হচ্ছে আমরা টুকরো লিখি লেখার সময়, লিখি হচ্ছে আমরা টুকরা, আর বলার সময় বলি টুকরো। তারপর লেখার সময় আমরা লিখি হচ্ছে দেওয়া, আর বলার সময় বলি দেবার। তারপর হচ্ছে লেখার সময় আমরা ভিতর লিখি, বলার সময় মানে কথ্য প্রমিত ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ভেতরে। তো এই জন্য এটার অ্যান্সারটা হচ্ছে কি? লাখো। তারপর 4 নম্বর প্রশ্নটা হচ্ছে সাধুরীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় বিশেষ কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে? 4টা অপশন আছে: বিশেষ্য, বিশেষণ, যোজক এবং অনুসর্গ। সঠিক উত্তর হচ্ছে কোনটা এখানে? অনুসর্গ। যেমন আমি যদি বলি হতে, হতের ক্ষেত্রে এটা একটা অনুসর্গ হচ্ছে হতে। মনে করো সে হতে, মানে দুটো লোক আছে, ধরো রহিম হতে করিম বেশি ধনী। ঠিক আছে, বা রহিমের চেয়ে করিম বেশি ধনী। সেক্ষেত্রে আমরা এখানে যখন প্রমিত রীতি ব্যবহার করবো, সাধুরীতির পদ প্রমিত রীতির তুলনায় যখন সাধুরীতি ব্যবহার করবো, সেক্ষেত্রে এখানে কি বলবো আমরা? রহিম হইতে, হতে কি হয়ে গেল? হইতে। তারপর রহিমের চেয়ে, এটা হয়ে যাবে কি? রহিমের চাইতে। মানে দেখতেই পারছো প্রমিত রীতির তুলনায় সাধুরীতির পদ এখানে কিছুটা তুলনামূলক বড় হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য সঠিক উত্তর কোনটা? 4-এর ঘ, অনুসর্গ। 5 নম্বরে আছে কোনটি বলকের উদাহরণ? অপশন 4টা হচ্ছে তোমার পারা উচিত, তুমিই পারবে, তোমার দ্বারা হবে, তোমাকে খুঁজছে বাংলাদেশ। সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, তুমিই পারবে। এখানে দেখো রস্যই যোগ হয়েছে, এখানে হচ্ছে তুমি যেই ওয়ার্ডটা ছিল বা শব্দটা ছিল সেটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তুমিই পারবে। এই জন্য এটা হচ্ছে বলকের উদাহরণ। সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা। তারপর 6 নম্বরে আছে সোম শব্দের প্রতিশব্দ কোনটি? অপশনগুলো হচ্ছে অধুনা, অতল, সমীর নাকি চাঁদ। তো সঠিক উত্তর ঘ নম্বরটা, চাঁদ। 7 নম্বর প্রশ্ন রয়েছে অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি? নতুন, উপযুক্ত, পাদপ নাকি উপহাস। তো সঠিক উত্তর ক নম্বরটা, নতুন। 8 নম্বরে আছে ত্বরিত শব্দের বিপরীত শব্দ কোনটি? রস্য, শ্লথ, সচেষ্ট নাকি বিভক্ত। সঠিক উত্তর হচ্ছে 8-এর খ নম্বরটা, শ্লথ। শিক্ষার্থীরা, যেগুলো তো এখানে বুঝিয়ে দাও সেগুলো তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যেমন প্রতিশব্দ, বিপরীত শব্দ, এগুলো তো ডাইরেক্ট মুখস্থের জিনিস, এগুলো তো বোঝার কিছু নাই। তোমাদের বইয়ে যেই প্রতিশব্দ বিপরীত শব্দ রয়েছে এগুলো তোমাদের শিখতে হবে। এখান থেকে যে কোনো এমসিকিউ পরীক্ষা কিন্তু আসতে পারে। বইয়ে খুব সুন্দর করে কিন্তু এই প্রতিশব্দ, তারপর হচ্ছে বিপরীত শব্দগুলো দেওয়া আছে। আমরা যখন তোমাদের বইয়ের ছকের সমাধানগুলো করতাম তখন কিন্তু তোমাদের বলেছিলাম এগুলো শিখতে, এবং আমরা হচ্ছে ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেগুলো এখন তোমাদের শিখতে হবে। 9 নম্বরে আছে তিলোত্তমা স, তিল যোগ উত্তমা বি মানে বিশেষ্য। অভিধানে তৃতীয় বন্ধনীর মধ্যে অংশটিকে কি বলা হয়? অপশনগুলো হচ্ছে কি? শীর্ষ শব্দ, শব্দের গঠন, শব্দের উৎস নাকি উচ্চারণ। সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, শব্দের গঠন। কীভাবে তিলোত্তমা শব্দটি গঠিত হয়েছে? তিল যোগ উত্তমা,
এটা হচ্ছে শব্দের গঠন, তৃতীয় বন্ধনীর ভিতরে যেটা ছিল আর কি। এরপর দেখো 10 নম্বরে কি আছে, অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছটা সঠিক? ক নম্বরে আছে আশ, আভরণ, কার্যকর, ক্ষমা। খ নম্বরে আছে আশ, আভরণ, ক্ষমা, কার্যকর। গ নম্বরে আছে আশ, ক্ষমা, কার্যকর, আভরণ। আর ঘ নম্বরে রয়েছে আভরণ, আশ, ক্ষমা, কার্যকর। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা, আশ, আভরণ, ক্ষমা, কার্যকর। কেন সেটা বোঝাচ্ছি। দেখো দুইটা হচ্ছে প্রথমে সরেয়া দেওয়া আছে, এখন সরেয়ার উপর একটা চন্দ্রবিন্দু আছে, একটা চন্দ্রবিন্দু নাই, চন্দ্রবিন্দুর আগে হবে, এই জন্য প্রথমে হয়েছে আশ, তারপর হয়েছে আভরণ, তারপর ক্ষমা। ক্ষমার হচ্ছে আমরা কীভাবে লিখি, ক যোগ স, ঠিক আছে, ক যোগ মূর্ধন্য স। আর ক্ষমা এখানে হচ্ছে কার্যকর, ক আকার। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যেগুলো ক দিয়ে থাকবে আকারে, তার মানে পরে যাব, তাহলে ক যোগ স, ক্ষমা এটা আগে আসবে, তারপর হচ্ছে আমরা যাবো আকারে, এই জন্য কয়কার কা, কার্যকর এটা তারপরে এসেছে। 11 নম্বর 12 নম্বরের জন্য কবিতাংশটুকু পড়তে হবে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলেই দাও, তাহার চেয়ে সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। এর আলোকে 11 নম্বর প্রশ্নটা দেখি আমরা। এই কবিতাংশের ভাব নিমগাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে? অপশনগুলো হচ্ছে লক্ষ্মী বউ, বিজ্ঞজন, কবি নাকি কবিরাজ। আমরা নিম গাছ গল্পে পড়েছিলাম যে নিম গাছ নিয়ে অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু শেষে হচ্ছে সেই নিম গাছটাকে বাড়ির লক্ষ্মী বউয়ের সাথে তুলনা করা হয়েছিল। তো এখানে উদ্দীপকের সাথে আমরা সেই নিম গাছ গল্পের লক্ষ্মী বউয়ের চরিত্রে কিন্তু মিল খুঁজে পাচ্ছি। 12 নম্বরে আছে সাদৃশ্যপূর্ণ ভাবটি কি, পরার্থপরতা, নিঃস্বার্থতা নাকি উদারতা। তো এখান থেকে কোনটি সঠিক, 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2, 3? সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। বুঝতেই পারছো যেখানে পরার্থপরতা, নিঃস্বার্থতার কথা বলা হচ্ছে, উদারতার কিছু কিন্তু নেই এখানে। আরও 3টা প্রশ্ন বাকি আছে, সেগুলো দেখবো। দেখো 13 নম্বরে আছে আমি কোনো আগন্তুক নই, এই কবিতায় কোন মাসের ধানের মঞ্জুরি কথা বলা হয়েছে? অপশনগুলো আছে অগ্রহায়ণ, চৈত্র, বৈশাখ নাকি কার্তিক। সুন্দর করে দেওয়া আছে কবিতায়, এর অপশনটা হচ্ছে কি, ঘ নম্বর, কার্তিক। 14 নম্বর প্রশ্ন, জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পাষণ্ড বর্বর বলেছেন? সাজাত্যবোধহীনদের, দেশদ্রোহীদের নাকি স্বদেশপ্রীতিহীনদের। কোনটি সঠিক, 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2, 3? তো সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, 1 এবং 3। সাজাত্যবোধহীনদের এবং স্বদেশপ্রীতিহীনদেরকে কবি পাষণ্ড বর্বর বলেছেন। সর্বশেষ 15 নম্বর প্রশ্নটা হচ্ছে কবিতায় প্রতি লাইনের শেষের অন্তমিলকে কি বলে? অপশনগুলো হচ্ছে উপমা, অনুপ্রাস, লয় নাকি ছন্দ। তোমাদের বইয়ে দেখবে যে কবিতার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, তাল, ছন্দ, উপমা এগুলো নিয়ে লেখা আছে। সেখানে সুন্দর করে বলা আছে যে কবিতার প্রতিটা লাইনের শেষে যে অন্তমিল রয়েছে সেগুলোকে অনুপ্রাস বলা হয়, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি আমরা নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের যে 15টা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে। তো এই 15টা প্রশ্নের মধ্যে যেগুলো বুঝিয়ে দেওয়া দরকার ছিল সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আগামী পর্বে এরপরে যে 10টা এখানে এক কথায় প্রশ্ন আছে এগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো বুঝিয়ে দেওয়ার সেগুলো বুঝিয়ে দিব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে তোমাদের নবম শ্রেণীর বাংলা চূড়ান্ত যেই পরীক্ষাটা হবে বা বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এনসিটিভি থেকে। আমরা আজকে তার 15টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। এটা ছিল পর্ব 1। বাকি পর্বগুলোতে আমরা হচ্ছে ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।